হ্যাঁ, আসলে এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার এই গ্র্যাজুয়ালি এগুলো সরে সরে কোথায় যাবে? মহাসড়ক থেকে সরবে, নর্মাল সড়ক থেকে সরবে, না, নগরের কিছু তো আপনাকে একেবারে ফেলে দিতে হবে, কারণ আপনি হ্যাঁ। তাই বলে জোর করে যেটা যেটা না সেটাই বলছি। তো ও যখন আসলে কমে যাচ্ছে, কমতে কমতে ওকে লাস্টে থাকতে হবে হচ্ছে লাস্ট মাইলে। লাস্ট মাইলটাই কাভার করতে হবে, কিন্তু ওখানেও আমরা কিন্তু গণপরিবহন দিয়ে কাভার করতে পারি। এবং সেটাকে আমরা এইগুলিকে আমরা বলি প্যারাট্রানজিট বলি আমরা এইগুলোকে। এই আপনার যখন গণপরিবহনের একটা নেটওয়ার্ক তৈরি করতে হয়, তখন আপনি যেটা তুলেছেন এটা কারেক্ট শব্দ, যে আমরা অনেক গলি গলিতে আমরা লাস্ট মাইল পর্যন্ত কিভাবে যাব। যেমন ফর এক্সাম্পল পুরনো ঢাকা কিভাবে যাব, ওই জায়গাগুলোর জন্য কিন্তু বাস সুটেবল না, ডেফিনেটলি সুটেবল না। ওখানে আমাদের জন্য প্যারাট্রানজিট, সুটেবল প্যারাট্রানজিট দিতে হবে। যেমন আমাদের কোথাও কোথাও টেম্পো অ্যাক্টিভ হবে, কোনো কোনো জায়গায় আমাদের ইভেন মোটরসাইকেলও অ্যাক্টিভ হতে পারে। একদম লাস্টে যে ইভেন্ট মোটরসাইকেলও অ্যাক্টিভ হতে হবে কোনো কোনো জায়গায় প্রয়োজন অনুযায়ী, বাট নর্মালি হাঁটবে মানুষ। কারণ ডিস্টেন্সটা যদি আপনার 1/4 কিলোমিটার হয়, এখানে আপনার আর কোনো ট্রানজিট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ডোর টু ডোর মানুষ নামার কোনো প্রয়োজন নাই। যদি ডোর টু ডোর মানুষ নামে, তাইলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা যেটা হয়েছে, আমরা এখন হাঁটি না, যার জন্য আমরা বিভিন্নভাবে অসুস্থ হচ্ছি। না, ভয়ঙ্কর স্বাস্থ্যগত ঝুঁকি। হ্যাঁ, এই জন্য অসুস্থ হচ্ছে, সুগার বাড়তেছে মানুষের। রাইট। তো সেই জন্য আমাদেরকে মানে এই যে ঘর থেকে নেমে পৃথিবীর কোনো জায়গায় এটা নাই যে আপনি লিফট থেকে নেমেই দরজার কাছে এসেই আপনি হাত দিচ্ছেন যে এইদিকে আসো। হ্যাঁ, সেটা মোটরসাইকেল হোক, সেটা রিক্সা হোক, অথবা এই জিনিসটা ডিজায়ারেবল না। সো আমাদের ওই দিক থেকেও একটা মুভ নিতে লাগতেছে। তো সেই জন্য আমরা এর আগে আপনার এইখানে টক শোতে আমরা কথা বলে গেছিলাম যে আপনি ধরা যাক, যদি আপনি ধানমন্ডির কথা ধরি, ধানমন্ডি ধরছি শুধু উদাহরণের জন্য, অন্য কোনো কারণে না, যে এইটার ডেপথ যেটা আছে এখন, এটার সেন্টার থেকে ধরলে লেস দ্যান 1 কিলোমিটার হচ্ছে আমাদের আপনার ওদিকে হচ্ছে মেইন আর একটা রাস্তা, যেটা হচ্ছে আমাদের সাত মসজিদ রোড, আর এই পাশে হচ্ছে মিরপুর রোড। এখন দেখা যাক যে আমরা হেঁটে এখানে এসে যদি আপনাদের বলা সেই বাস ট্রানজিটের সেই বাসটা যদি আমি পাই, ফ্র্যাঞ্চাইজির ফ্যান্টাস্টিক কোয়ালিটির বাস, যেখানে আমি বসে যেতে পারবো এবং একসময় আমি এসি দিয়েও যেতে পারবো, যেহেতু এটা সবসময় সাবসিডিতে চলে অন্যান্য দেশে। আমরা সাবসিডি না, এরপরও যদি চলি তাহলে আমরা ভাড়া দিতে রাজি আছি। আমরা হয়তো এসি গাড়িতেই চলবো, যেহেতু গরম বেশি, ডাজেন্ট ম্যাটার, স্টিল এটা ওয়ার্ক করবে। তখন কী হবে, গাড়ি আপনার হাঁটবেন আপনি অটোমেটিক, আপনাকে তখন আর ইয়ে করতে হচ্ছে না। আর ভিতরে কিছু মানুষ যারা ডিসেবল, যারা অসুস্থ, যারা শিশু, যারা অন্যান্যভাবে একটা বস্তা নিয়ে যাচ্ছে বা ভারী জিনিস নিয়ে যাচ্ছে, অনলি দে উইল বি ক্যারিড উইথ দি লাস্ট মিনিট ট্রানজিট। সেটা আপনার যেটা বললাম যে প্রয়োজন বোধে ওটা মোটরসাইকেল হতে পারে, প্রয়োজন বোধে ওইটা আপনার টেম্পো হতে পারে, প্রয়োজন হতে ওটা রিক্সা হতে পারে। এবং সেই রিক্সাটা ম্যানুয়াল রিক্সা হলে কোনো কিছু আসা যায় না, কারণ ডিস্টেন্স এত কম যে ওইটুকু টান দিয়ে এসে সে আবার রেস্ট নিবে। সো ইট উইল নট বি এ প্রবলেম অন হিম। আর একই সাথে এটা বলার আমার একটা ইমোশনাল জায়গা আছে, সেটা হচ্ছে ঢাকা হচ্ছে রিক্সার শহর, এবং এই রিক্সাটা আমরা যদি ওই লেভেলে বাঁচিয়ে রাখি, তাহলে রিক্সা চালকও কিন্তু ওইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এবং তাকে যদি আমরা কমিউনিটি ওয়াইজ পেমেন্ট করি, ট্রিপ ওয়াইজ না, কমিউনিটি ওয়াইজ পেমেন্ট করি অ্যাজ এ সিম্বল, তাহলে এটা আপনার ওয়ার্ক করবে। কারণ আমার প্রতি বাড়ি থেকে যদি আমি 100 টাকা করে মাসে দেই রিক্সা বাবদ, আমি চড়ি বা না চড়ি, তাহলে কিন্তু তার বেতন হয়ে যায়, এবং তখন আমরা ওখানে তাদেরকে রাখতে পারি। উই ডোন্ট হ্যাভ টু পে। জানেন তো যে কলকাতা শহরে বিশাল বড় ঐতিহাসিক ব্যাপার ছিল হলো গিয়ে ওই যে আপনার রিক্সা টাঙ্গা, টমটম, সেটাও কিন্তু তারা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র মডেল হিসেবে কিছু রাখছে, যেটা দিয়ে ট্যুরিজমকেই করা হয়। ওই যে কিছু একেবারে হাতে গোনা 15 থেকে 20টা, এই তাও নিউ মার্কেটের এরিয়া, মানে যেখানে মানুষ বেশি বেড়াতে আসে, ঘুরতে আসে। মানে আসলে হয় কি, আমাদের এই যে ইমোশন এবং বাস্তবতা, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। এই দুটাকে ব্যালেন্স করতে হবে। আমার সেটাই পয়েন্ট ছিল, ব্যালেন্স করতে দরকার। ওই ঐতিহ্য বলে আমরা দেশটার তো 12টা বাজায় দিতে না, ব্যালেন্স করতে হবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। জি, ধন্যবাদ আপনাকে।